Dear student, Assalamu alaikum. How is everyone? I hope everyone is fine. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Today, this is Moshir Rahman Khan from Bonasri National Ideal School, Dhaka, and today I am going to discuss on the topic article for the student of class 6. I am taking the class of English second paper, and today's actually I would like to show you how to apply article in the sentences. And before starting the class, I would like to say what is article and how many kinds of article we have to know. Dear student, we know there are two kinds of article. For the first time, if you say, dear student, do you know what is the Bengali meaning of article? I think most of you don't know. The Bengali meaning of article, Padasrito Nirdeshok. Padasrito Nirdeshok. There are two kinds of article, definite article or indefinite article. Dear student, definite মান নির্দিষ্ট আর indefinite মান অনির্দিষ্ট। তো definite article কি dear student, এটা আমাদের জানতে হবে। তো আমরা in general dear student দিকে definite article বলি আর a এবং n এটা one কে মেনশন করে, এটাকে আমরা indefinite article বলি। তো dear student আমি একটু ব্যাখ্যা করি, just look at the whiteboard, I think you can understand. তো dear student, definite article আর্টিকেল হচ্ছে অনলি দা, আর ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে এ অথবা এন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা, অর্থাৎ ইফ উই মেনশন some particular things or a particular person, at that time we have to use the। এবং আমরা যদি কোনো অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝাই তখন কিন্তু আমরা, এবং সংখ্যা যদি একটি হয়, আমরা সেটাকে এ বা এন বসাই। তো কোথায় এ হয় আর কোথায় এন হয়, এটা যেহেতু মোস্ট প্রাইমারি রুলস, সেহেতু ডিয়ার স্টুডেন্ট আই থিঙ্ক তোমরা জানো। তো আমরা জানি যে ঠিক পাস্টিভ, ইংরেজি পাস্টিভ ভাওয়েলের আগে আমরা সাধারণত এন বসাই এবং কনসোনেন্ট হলে এ বসাই। ব্যতিক্রম কিছু ক্ষেত্রে আছে, এগুলো আমরা জানি। যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতো সাউন্ড আসে, সেখানে আমরা এন বসাই। আবার ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি কনসোনেন্টের মতো সাউন্ড আসে, সেখানে আমরা এ বসাই। যেমন অনেস্ট, এইস আছে, বাট এখানে ভাওয়েল সাউন্ড আসার কারণে আমরা কি বললাম, অ্যান অনেস্ট। ঠিক এরকম কিছু আছে ব্যতিক্রম নিয়ম, সেগুলো আমাকে পড়তে হবে ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আই হ্যাভ সিলেক্টেড two dialogues for you. I have taken from this dialogue from your short syllabus for the annual exam. So I will discuss it and I will explain why this kind of article is used here. Just I will explain. If you concentrate to the class, I think you can understand nicely, the dear student. Just I'm reading out. Look at the whiteboard. Dear student, fill in the gaps with a, an or the and put clause where no article is needed. অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই প্যাসেজটির মধ্যে আমাদের গ্যাপগুলো ফিল আপ করতে হবে এ, এন অথবা দা দিয়ে, আর যেখানে কোনো আর্টিকেল ব্যবহার হয় না সেখানে আমাদেরকে বসাইতে হবে হচ্ছে ক্লোজ। তো ডিয়ার স্টুডেন্ট একটু বলে নেই, আর একটু বলে নেই এটার আগে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি কোথায় আর্টিকেল হয় না, এটা আমাদের জানতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, অমিশন অফ আর্টিকেল, এই নিয়ম আছে অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্টিকেল অমিট করতে হয়, বর্জন করতে হয়, সেটাকে বলা হয় অমিশন অফ আর্টিকেল। এই অমিশন অফ আর্টিকেল কিন্তু এই স্পেসে আমরা আর্টিকেল বসাবো না। তো এই ক্ষেত্রে আমরা ক্লোজ ইউজ করব, আর যেখানে আর্টিকেল বসবে সেখানে হচ্ছে নিয়ম অনুসারে আমরা এ অথবা এন অথবা দা ইউজ করবো। এটা আমাদের অবশ্যই উই হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড ইট স্ট্রংলি ডিয়ার স্টুডেন্ট ডিউরিং ডুইং আর্টিকেল। তো জাস্ট আই এম রিডিং আউট দ্য ডায়লগস। I had dash a new teacher was appointed in your school for few days ago. A, B এখানে পার্সন হিসেবে মেনশন করা হয়েছে যে আমি শুনেছি যে নিউ ইংলিশ টিচার, এখানে দা হচ্ছে না, এনও হচ্ছে না, নিউ ইংলিশ টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড ইন ইউর স্কুল ফর নিউ ডেজ এগো, কিছুদিন আগে তোমাদের স্কুলে নতুন একজন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো এখানে অবশ্যই হবে, কারণ ওই টিচারকে এখন আমি চিনি না, এখানে দা ইউজ করা যাবে না। যদি আমি চিনতাম, তার সাথে পরিচয় থাকতো, তাহলে আমি দা টিচার বলতে পারতাম। নেক্সট হচ্ছে ইয়েস মম, হি ইজ আওয়ার নিউ ড্যাশ টিচার। তো এখানে এই যে অ্যাডজেক্টিভ এবং এর মাঝখানে যে গ্যাপ, নাউনের গ্যাপ, এখানে কোনো আর্টিকেল রিসিভ করছে না। সো এখানে
ক্লোজ বসাতে হবে। হি ইজ আওয়ার নিউ ইংলিশ টিচার, এখানে নিউ এ ইংলিশ টিচার কখনো হয় না, নিউ দ্য ইংলিশ টিচার হয় না। সো এখানে অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে, ক্লোজ দিতে হবে, যে হি ইজ আওয়ার নিউ ইংলিশ টিচার। সো উই হ্যাভ টু পুট ইট ক্লোজ হিয়ার, আমি অলরেডি বসিয়েছি। নেক্সট হচ্ছে হোয়াট আর হিজ নেম অ্যান্ড কোয়ালিফিকেশনস, তার নাম এবং তার কোয়ালিফিকেশনস কি, যোগ্যতা কি। তো হিজ নেম ইজ মিস্টার আফজাল হোসাইন, হি ইজ দ্য holder of BA honors in English literature and B.Ed. তো ডিয়ার স্টুডেন্ট, এই B.Ed হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, এটা শিক্ষকের জন্য B.Ed করতে হয়, এটা হচ্ছে প্রফেশনাল একটা ডিগ্রি টিচারদের জন্য। BA অনার্স হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, সে ইংলিশে অনার্স করেছে, সেটা এখানে বলা হয়েছে। আর এখানে দা হোল্ডার হবে, কারণ নির্দিষ্ট করে বলা হয়েছে যে BA অনার্স হোল্ডার, অর্থাৎ এখানে অনার্স হোল্ডারকে এখানে পার্সনিফাই করেছে, এখানে এই জন্য এখানে দা ইউজ করা হয়েছে, কারণ ওইটাকেই স্পেসিফাই করা হয়েছে। নেক্সট হচ্ছে হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স টিচার, এক্সপিরিয়েন্স টিচার অর্থাৎ সে একজন অভিজ্ঞ শিক্ষক। তো এখানে এক্সপিরিয়েন্সটার আগে এখানে ভাইল আছে এই জন্য এখানে অ্যান ইউজ করা হয়েছে। হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স টিচার, সে একজন দক্ষ বা অভিজ্ঞ শিক্ষক। হোয়াট সর্ট অফ ম্যান ইজ হি, সে কোন প্রকৃতির মানুষ বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। নেক্সট হচ্ছে বি বলছে যে হি ইজ কোয়াইট আ গুড ম্যান, সে সম্পূর্ণ একজন ভালো ব্যক্তি। নেক্সট হচ্ছে ডু নো হিম, তুমি কি তার সম্পর্কে জানো, তুমি বা আপনি কি তার সম্পর্কে জানেন। শিওরলি আই লাইক হিম কোয়াইট আ লট, অবশ্যই আমি তার সম্পর্কে জানি অনেক বেশি। অ্যাজ হি ইজ এ নিউ ওয়ান, যেহেতু সে একজন নতুন মানুষ। হি ইজ ফ্রি অ্যান্ড কর্ডিয়াল, সে হচ্ছে খুব মুক্তমনা এবং আন্তরিক। হি ওয়ান্টস টু মিক্স উইথ ড্যাশ দ্য জেনারেল স্টুডেন্ট, এখানে দা ইউজ করা হয়েছে কারণ অনেক ছাত্রকে মেনশন করা হয়েছে যে সে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে মিশতে চায়, অর্থাৎ তাদের সাথে মিক্স হয়ে যেতে চায়, মিশতে চায়, এটাই বলা হয়েছে এখানে। হিজ ড্যাশ জি নাম্বার আর্ট অফ স্পিকিং, তাহলে হিজ এ আর্ট অফ স্পিকিং হয় না, অ্যান আর্ট অফ স্পিকিংও হয় না, এখানে আর্টিকেল বসছে না। পজিটিভের পর সাধারণত এই থাকলে এখানে আর্টিকেল বসবে না। তো এখানে হিজ আর্ট অফ স্পিকিং, তার যে কথা বলার আর্ট সেটা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ, ভেরি অ্যাট্রাকটিভ। থ্যাঙ্কস আ লট, এখানে অবশ্যই এ হবে আ লট ফর দিস ইনফরমেশন। নাও গো টু ইউর রিডিং রুম। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই কিন্তু নিয়ম মেনটেন করছে না, মিনিংয়ের উপর বেসিস করে আর্টিকেল হচ্ছে। তো এগুলো সম্বন্ধে আমাদের স্টাডি করতে হবে, তাহলে আমরা ক্লিয়ার হব। দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ আ অ্যান অর দ্য and put clause where no article is required. এই গ্যাপটা ফিল আপ করতে হবে এ অ্যান অথবা দা দিয়ে, যেখানে আর্টিকেল দরকার নেই সেখানে ক্লোজ দিয়ে ফিল আপ করতে হবে। তো এই প্রশ্নের ইনস্ট্রাকশনটা আমাদেরকে ভালো করে পড়ে বুঝতে হবে। নেক্সট ডায়লগটা হচ্ছে ও ডিয়ার কাম অ্যান্ড সিট বাই মি, আসো এবং আমার পাশে বসো। উই অফেন হিয়ার অ্যাবাউট দ্য প্রবলেমস অফ হোটেল, এখানে দ্য প্রবলেম হবে কারণ এখানে হচ্ছে আমরা প্রায়ই হোটেলের হোস্টেল লাইফকে এখানে বলা হয়েছে, এর সমস্যা যে শুনে থাকি। তো একটি সমস্যা না, অনেক সমস্যায় থাকতে পারে, এই জন্য এখানে দা ইউজ করা হয়েছে। সে সামথিং অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ, বলা হচ্ছে যে তোমার হোস্টেল লাইফ সম্বন্ধে কিছু বলো, এটা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে সে বলছে ইট সাউন্ডস প্রিটি মাচ লাইক অ্যান ইস্যু মম, যেহেতু এখানে ভায়েল আছে এবং ভায়েল সাউন্ডই হচ্ছে এখানে অ্যান ইউজ করা হয়েছে, ইস্যুর আগে অ্যানই হয়। ইটস মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে একটা বৃহৎ সমস্যা। হোয়াট ইজ ড্যাশ কন্ডিশন অফ ইউর হোস্টেল, তোমার হোস্টেলের অবস্থা কী, এখানে দ্য কন্ডিশনস হবে, দা অবশ্যই হবে কারণ তোমার হোস্টেলের অবস্থা কী, সার্বিক অবস্থা জানতে চাওয়া হয়েছে। সো এখানে দা হচ্ছে, দাকে পার্সনিফাই করা এখানে হয়েছে। নট সো গুড মম, খুব বেশি ভালো না। আম ইন আ গ্রেট ফিক্স, এটা প্রবলেমস আর্টিকেল, এখানে হচ্ছে এটা ফ্রেজের মাঝখানে বসেছে। সো ইন এ ফিক্স হয়, তো ইন এ গ্রেট ফিক্স, আমি খুব হতবুদ্ধির মধ্যে আছি, এটাই বুঝিয়েছে। অ্যান্ড হোয়াট ইজ ইউর ক্রাইসিস, তোমার সমস্যা কী। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ওয়ান্ট অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, আমি সাফার করছি পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট অলসো সাফার ফ্রম দ্য সেম প্রবলেম ইন দ্য হোটেল, এই একই সমস্যাতে অনেক স্টুডেন্টই সাফার করছে, এখানে কেউ ফ্রম দ্য প্রবলেম, এখানেও দা হবে। নেক্সট হচ্ছে ডু ইউ হ্যাভ আদার্স ড্যাশ প্রবলেমস, এখানে ক্লোজ হবে। ডু ইউ হ্যাভ আদার, এ প্রবলেম কখনো হয় না, অ্যান্ড প্রবলেমও হবে না। সো এখানে হবে ডু ইউ হ্যাভ আদার্স প্রবলেম ক্লোজ। উত্তরে বলছে যে দেয়ার আর এন্ডলেস প্রবলেমস মম, অনেক সমস্যা মম সীমাহীন। আই হ্যাভ টু টেক হাফ কুকড ডিশেস, অনেক সময় অর্ধ সিদ্ধ রান্না খেতে হয়। ড্যাশ দ্য টোটাল অ্যামাউন্ট অ্যাটমসফিয়ার,
টোটাল অবশ্যই এখানে দেওয়া হবে। সম্পূর্ণ পরিবেশে ইজ কোয়াইট ডার্টি, অনেক নোংরা। মাই ডটার ওয়াই ইউ হ্যাভ নেভার টোল্ড দিস বিফোর। মা বলছে যে কেন মা তুমি এটা আগে আমাকে কেন বলো নাই। তো ইটস রিয়েলি শকিং, এটা অবশ্যই দুঃখজনক। তো এখানে বলছে ডোন্ট ওয়ারি মম, মা হতাশ হয়েও না, ইট উইল টেক অনলি 6 months or 7 months, মাত্র 6-7 মাসের মধ্যেই দেন ইট উইল গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু ড্যাশ অ্যানাদার স্কুল, অর্থাৎ আমি 6-7 মাস পরেই আরেকটা স্কুলে অ্যাডমিশন নিচ্ছি, ভর্তি হচ্ছি, সুতরাং তুমি হতাশ হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য হাউ মানে দ্য অ্যাপ্লিকেশন, দ্য প্রপার অ্যাপ্লিকেশন অফ আর্টিকেল। তাহলে আমরা বুঝলাম যে আর্টিকেল আমাদেরকে জানতে হবে হাউ টু অ্যাপ্লাই দেম প্রপারলি। এই জন্য আমাদেরকে জানতে হবে আর্টিকেলের বেসিক নিয়মগুলো, মানে কোথাও বিফোর ভায়েল উই হ্যাভ টু ইউজ অ্যান, বিফোর কনসোনেন্ট উই হ্যাভ টু ইউজ এ, দেন উই হ্যাভ টু নো দ্য রিপিটেশন অফ আর্টিকেল। যদি রিপিটেশন অফ আর্টিকেল থাকে তাহলে একটা আর্টিকেল বসলে পরে আর্টিকেল বসে না, এই জানতে হবে। দেন ওমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বর্জন করতে হবে এটা জানতে হবে। দেন হচ্ছে কিছু প্রবলেমস আর্টিকেল আছে যেগুলো ফ্রেজের মাঝখানে বসে, এই জন্য আমাদেরকে অনেক ফ্রেজ করতে হবে। আর সর্বসাফল্যে আমি বলতে চাই আর্টিকেলের ভালো একটা পার্সেন্টেজ মিনিংয়ের উপর ডিপেন্ড করে, এই জন্য সেন্টেন্সটা পড়ে আমাদেরকে সুন্দর করে মিনিং করতে হবে, তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড এখানে কোন আর্টিকেল বসবে। তো ডিয়ার স্টুডেন্ট, ঠিক এই ক্লাসটাই আমি CW2 HW হিসেবে আমি তোমাদেরকে দিলাম, এটা জাস্ট ডু ইট অ্যাজ এ HW। তো ফাইনালি আই উড লাইক টু সাজেস্ট ইউ follow the YouTube class, submit your homework and take preparation for the final exam, obey your parents. So I wish you good health. Today I'm ending here. Assalamu alaikum.